গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তেজনী ব্লগ অ্যান্ড আদার্স। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো শর্টকাটে রান্না এটা হচ্ছে কচুরলতি। তো ভাবছি তাই তোমার সাথে শেয়ার করি। তো চলো দেখতে থাকো ব্লগটা। এখানে দেখতে পাচ্ছ আমি কচুরলতিগুলো কেটে আগেই হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। আর এখন দেবো হচ্ছে এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, সামান্য একটু গরম মশলা, জিরে আর সামান্য একটু ধনে। সব কিছু দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। তো এটা এখন এর মধ্যে দিয়ে দেবো। তো তারপরে একটু আমি এর মধ্যে তেল দিয়ে এটাকে একসঙ্গে মাখিয়ে নেব। তো তেল দেওয়া হয়ে গেছে। তো এবার এটাকে আমি মাখিয়ে নেব। হলুদটা একটু কম কম মনে হচ্ছে, বাট আমি ফোড়নের সময় আরেকটু দিয়ে দেব। লবণ হলুদ মাখিয়ে রাখলে কি বলো তো, একটু সফট হয়ে যায়, তাড়াতাড়ি সেদ্ধ হবে আর মশলাটা ভালো করে এর মধ্যে মিশবে। তো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলো দেখতে থাকো। সেটা 10 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। তো এখন আমার কড়াই গরম হয়ে গেছে। এখন একটু তেল দিয়ে নেব। এখানে আমি অল্পই তেল দেবো, কারণ আমি কাঁচা তেল অলরেডি নদীর মধ্যে দিয়ে দিয়েছি। তো হালকা অল্প একটু তেল দিয়ে শুধু ফোড়ন দেবো। শুকনো লঙ্কা দিয়ে দেবো আর একটু জিরে। তো আমি কালো জিরেও দিই। তো এখন আপাতত জিরে দিচ্ছি। তো দুটোই দেওয়া যায়, কালো জিরে দিলেও ভালো লাগে। এখন এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখন এটা আমি দিয়ে দেবো। তো যে মশলাটা লেগেছিল গামলার মধ্যে, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই জলটা দিয়েই আস্তে আস্তে এর মধ্যে সেদ্ধ হবে। তো আমি একদম আঁচটাকে একদম লো ফ্লেমে করে দিয়ে তো এটাকে সেদ্ধ করতে দেবো। তো একটু ফুটে গেলেই আমি ঢাকা দিয়ে দেবো। তো এটা ফুটছে। তো এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি আঁচটা একদম কমিয়ে দেবো। তো চলো এটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাক, আমি মাঝে মাঝে উল্টে নেড়ে দেবো। তো চলো তারপরে দেখা করছি। একটু উল্টে দেখি। তো যেহেতু এটা এই ঝোলের মধ্যেই সেদ্ধ হবে, মশলাটাও তোমার হচ্ছে কষানো হবে, তো সেই কারণে আমি আস্তে আস্তে ধিমে আছে এটাকে রান্না করব, যাতে হচ্ছে তলায় লেগে না যায় আর মশলাটা ভালো করে কষানো হয়ে যায় আর লতিটাও রান্না হয়ে যায়। তো চলো এটা আস্তে আস্তে ফুটতে থাক। আমি নাড়ার সময় একটু আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম, তো এখন আবার কমিয়ে দিচ্ছি। তো আবার ঢাকা দিয়ে দেবো। একটু সময় নিয়ে এটাকে রান্না করতে হবে, না হলে আবার কাঁচা মশলার গন্ধ থাকতে পারে। তো চলো আস্তে আস্তে এটাকে রান্না করি। বন্ধুরা আমার লতিটা হয়ে গেছে রান্না। তো নামানোর আগে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি। এটা একদমই মাখা মাখাই হবে, একদম সফট হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। একটু বেশি ঘাটলে একদম ঘেটে যাবে, তখন আর দেখতে ভালো লাগবে না। তো চলো। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে দেখতে। তো দারুণ টেস্টি হয়েছে, আমি একটু চেক করে রেখেছি। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো রেসিপিটা কেমন লাগে খেতে করো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।